হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই তোমরা ভালোই আছো। তো আমিও আছি ভালোই মোটামুটি। তো 11th মার্চ ছিল একটা রিসেপশন পার্টির ইনভিটেশন। তো সেখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এই মেহেন্দিটা এঁকে দিয়েছে রাই, আর এর অপোজিট দিকটা এঁকেছি আমি, আর ডান হাতটা এঁকে দিয়েছে আবার রাই, আর উল্টো দিকটাও রাই এঁকে দিয়েছে, কারণ আমি তো বাঁ দিয়ে আঁকতে পারবো না। তো যাই হোক, দেখেছো কি সুন্দর কালারটা এসেছে মেহেন্দি। তো এটা ছিল আমার মায়ের শাড়ি, আমার মামুনির এই ইয়াররিংস আর নেকলেসটা, আর এই চুড়িটা আমার, আর ব্লাউজটা আমার। তো এটা পরে ঝটপট রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়ি। আর লুকটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এটা কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান লুক। পিঙ্গা পিঙ্গা সংটা আশা করি সবাই শুনেছো। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই স্টাইলে শাড়িটা ড্র্যাপিং করে পরেছি। আর এটা আমাকে পরতে মাও হেল্প করে দিয়েছে, আর মামুনিও। তো এরপরে খেয়ে নিলাম স্টার্টার, চিকেন রেশমি কাবাব, যেটা ছিল খুব খুব ঝাল। আমি এত ঝাল কখনো খাইনি রেশমি কাবাব। তাই চটপট করে ভিড় ঠেলে চলে গেলাম মকটেল কাউন্টারে, আর গিয়ে বললাম একটা ভার্জিন মোহিতো। তো ওরা সাথে সাথেই আমাকে রেডি করে দিয়ে দিল। আমার রেডি করাই ছিল। তো এটার টেস্টটাও খুব একটা ভালো ছিল না, যেহেতু ওরা খুব তাড়াহুড়ো করে এটা বানিয়েছিল। তো কি করা যাবে, তারপরে মামু আর পেয়ে গেছিলো খিদে, ও করে নিচ্ছিল ডিনার। আর ডিনার করতে করতে মানে রীতিমতো কেঁদে ভাসাচ্ছিল, কারণ ওখানে অনেক লোকজন ছিল, লাউডে গান চলছিল, ওই জন্যই এই অবস্থা আর কি। তো যাই হোক, ওকে চুপ করানোর পর খেয়ে নিলাম আমি দই ফুচকা। এটাও স্টার্টারের মধ্যেই ছিল। এটা মানে আমার দারুণ লাগে দই ফুচকা। আমি 2 প্লেট খেয়েছি পুরো। খাওয়ার পর দেখলাম সবাই নাচানাচি করছে, কিন্তু আমার ডান্স পার্টনার নাই, কি করা যাবে। তাই আমি একা একা এভাবেই নাচছিলাম। তারপর নাচানাচি করার পর চলে গেলাম মেন কোর্সে। ছিল কড়াইশুঁটির কচুরি, তারপরে এই চানা মশলা আর ফিশ ফ্রাই, স্যালাড। তো ফার্স্টে এগুলো নিলাম, নিয়ে এই কড়াইশুঁটি কচুরি আর চানা মশলাটা খেলাম, যেটা দুর্দান্ত খেতে। আর এই ফিশ ফ্রাইটা এত দারুণ ছিল যে আমি পরপর 2টো খেয়েছি। এরপর ছিল পিস পোলাও, ভেটকি পাতুরি, যেটা পিস পোলাওটাও আর ভেটকি পাতুরিটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ একটা স্মোকি ফ্লেভার পাচ্ছিলাম। নাহলে এমনি মাছের কোয়ালিটি সবই ভালো, শুধু একটা স্মোকি ফ্লেভার লাগছিলো। এনিওয়ে, এরপর ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ। সেগুলো আমি খাইনি, কারণ পেটটা খুব ভরা ভরা লাগছিলো, যার জন্য এক থালা সাজিয়ে চাটনি পাঁপড় খেলাম। আর খেয়েছি এই সাদা সাদা সন্দেশগুলো। আমি কোনো বিয়েবাড়ি গিয়ে সন্দেশ খাই না, এখানে এত ভালো লেগেছে যে আমি পরপর 2টো বা 3টে মনে হয় খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ মামুয়াকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আর ওর ফেভারিট হাট্টিমাটিম গানটা গাইছিলাম, যেটা শুনেও মানে হেসে গড়িয়ে যাচ্ছিল। তারপরে ভুলে গেছিলাম নিতে পান, যার জন্য চলে গেলাম আবার ওপরে পান স্টলে। গিয়ে মা নিয়ে নিল পান, তারপরে নিল ভাই, তারপরে নিলাম আমি। তো নিচে গিয়ে স্নিগ্ধাদি আর অরুণাবদার সাথে কিছু ফটো তুললাম। তোলার পর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এই ছিল বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়ির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।